guys want to go hands up in the air? Today is the last day of my kindergarten. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। আজকে শুক্রবার এখানে আর সকাল 11টার মতন বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি লাঞ্চ বানানোর জন্য। লাঞ্চ বানানোর আগে কিছু ডাল এনে রাখা ছিল, ওগুলোকে সব গুছিয়ে কন্টেনারে রেখে দিচ্ছি। আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি বসাচ্ছি, কেন কি রুহি আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে। আজকে রুহির কিন্ডারগার্টেনের লাস্ট ডে। দেখতে দেখতে রুহির 1 বছর কিন্ডারগার্টেনের হয়ে গেল। সময়গুলো যেন জলের মতন গড়িয়ে চলে যাচ্ছে। আর আজকের থেকে রুহির সামার ভ্যাকেশনও স্টার্ট হয়ে গেল। লাস্ট ইয়ার সামার ভ্যাকেশনে ইন্ডিয়া গেছিলাম, কিন্তু এই বছর আর ইন্ডিয়া যাওয়া হবে না। আমেরিকাতে পড়াশোনাটা অনেকটাই স্কুল ভিত্তিক, আর বাচ্চারা স্কুল যাওয়াটাকে খুব এনজয় করে। এইখানে কিন্ডারগার্টেন বা ট্রানজিশনাল কিন্ডারগার্টেন লেভেলে পড়াশোনা ছাড়াও যে জিনিসের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় ওটা হচ্ছে লিভিং স্কিল, ওয়ার্ক হ্যাবিট অ্যান্ড সিটিজেনশিপের ওপরে। এই ওয়ার্ক হ্যাবিট বা লিভিং স্কিলের ওপরে বিভিন্ন জিনিস আসে, যেরকম বাচ্চাদের টিচারকে প্রপারলি ফলো করা, ওদের ডাইরেকশনকে ফলো করা, নিজের কাজটাকে গুছিয়ে বা টাইমে করা, স্কুলের প্রপার্টিকে প্রপারলি ইউজ করা, নিজের প্রতি রেসপেক্টফুল বা অন্যের প্রতি রেসপেক্টফুল থাকা, ক্লাসরুম বা প্লেগ্রাউন্ডের স্ট্যান্ডার্ডকে মেনটেন করা, নিজের বন্ধু বা ফ্যামিলির সাথে কাইন্ডলি বিহেভ করা। ইনফ্যাক্ট এই লিভিং স্কিল আর ওয়ার্ক হ্যাবিটের বেসিসে ওদের স্কুলের অ্যাসেসমেন্ট বা রিপোর্ট কার্ডে গ্রেড বা মার্কস হিসাবেও ইনক্লুড করা হয়। আর তার সাথে সাথেই কিন্ডারগার্টেনের পড়াশোনার দিক থেকে দেখতে গেলে প্রত্যেক স্কুল ডিস্ট্রিক্টেরই ক্লাস ওয়াইজ কিছু অ্যাকাডেমিক বেঞ্চমার্ক থাকে। প্রত্যেক বাচ্চাকে ওই বেঞ্চমার্কগুলোকে কমপ্লিট করতে হয়। বাচ্চাদের এই অ্যাসেসমেন্টগুলো প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়াই স্কুল থেকে কন্ডাক্ট করা হয়। ওই বেঞ্চমার্ক অ্যাসেসমেন্টে যদি কোনো বাচ্চা পিছিয়ে থাকে, তার জন্য স্কুল থেকে এক্সট্রা ক্লাসেরও প্রভিশন করা হয়, বা অনেক সময় এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়ালও পাঠানো হয় ঘরে প্র্যাকটিস করার জন্য। চলুন, ওইদিকে আমার ডালগুলো গোছানো হয়ে গেছে। আজকে লাঞ্চে ভাবছি একটু পমফ্রেট মশালা কারি বানাবো। পমফ্রেট মাছটা রুহিও খেতে বেশ ভালোবাসে। রুহির এই 1 বছরের কিন্ডারগার্টেনের মধ্যে আমরাও রুহির মধ্যে কিছু ছোট ছোট অনেক পরিবর্তন দেখেছি। যেরকম নিজের জিনিসগুলোকে টুকটাক করে গুছিয়ে রাখা, আমাকে মাঝে মাঝে ছোট ছোট জিনিসের সাহায্য করা, নিজের ছোটো মোটো কাজকে ইন্ডিপেন্ডেন্টলি করা, এরকম ছোট ছোট পরিবর্তন দেখেছি আমরা ওর মধ্যে। তো আমরা সব প্যারেন্টসরাই এই স্টেজে বাচ্চাদের মধ্যে এই ছোট ছোট পরিবর্তনগুলো দেখে থাকি। চলুন, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার গ্রেভিটা তৈরি করে নিই। তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এইখানে স্কুলে সারা বছর এত ইভেন্ট আর সেলিব্রেশন হয়, ঠিক বলতে গেলে 12 মাসে 13 পার্বণের মতন। আর তার সঙ্গে সঙ্গে বাচ্চারা ভীষণভাবে এনজয়ও করে এই ইভেন্ট আর সেলিব্রেশনগুলোকে। পেঁয়াজ বাটাটা কষানোর পর একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। স্কুলে পাম্পকিন প্যাচে যাওয়া, হ্যালোউইন সেলিব্রেশন, দিওয়ালি সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশন, থ্যাঙ্কস গিভিং, স্কুল পিকনিক, ক্লাস ভ্যালেন্টাইন ডে পার্টি, ইস্টার সেলিব্রেশন, তাছাড়াও যে কত ইভেন্ট আর সেলিব্রেশন হয় স্কুলে। এখন সব বেসিক মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু দই অ্যাড করে দিলাম। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার একটু হালকা গরম জল দিয়ে দিলাম। তারপরে একে একে করে মাছগুলো দিয়ে দেবো। মাছের সঙ্গে সঙ্গে একটু ডাল আর আলু ভাজাও বসিয়ে দিয়েছি। চলুন আপনাদের সঙ্গে রুহি স্কুলের কিছু ইভেন্ট আর সেলিব্রেশনের পিকচার শেয়ার করি।
All right, awesome. Awesome. আর এদিকে রুহি স্কুল থেকেও চলে এসছে। Today is the last day of my kindergarten and my teacher gave me prizes because it is my last day. And today I'm going to show you what. Oh, can you show me? দেখাও কি কি দিয়েছে। Number 1 is sunglasses. Oh wow, that's cool. Number 2 is a beach ball. Number 3 is bubble. Yes. And Number 4 is a squeaky little duck. Number 5 is the markers. Number 6 is Hello Panda. And wow. Number 7 is bouncy balls. Number 9 is a bucket. যাহতে বাচ্চারা সামারে বিচ বা পুলে এনজয় করুক তার জন্য ম্যাক্সিমাম জিনিসই বিচ রিলেটেড দেওয়া হয়েছে। এই ছোট ছোট গিফটগুলো বাচ্চাদের কি আনন্দটাই না দেয়। গিফটের সঙ্গে কিছু ফটোগ্রাফসও পাঠানো হয়েছে। এই ফটোটা হচ্ছে রুহির কিন্ডারগার্টেনের ফার্স্ট ফটো। আর এই ছবিটা লাস্ট দিনের আগের দিনে ক্লাসে তোলার ছবি। আর এই ফটোটা হচ্ছে ক্লাস গ্রুপ পিকচার ওর ক্লাস টিচারের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে স্কুল থেকে একটা কিন্ডারগার্টেন মেমোরি বুকও দেওয়া হয়েছে। মেমোরি বুকটাতে বাচ্চাদের হাতে বানানো বিভিন্ন ক্রাফট যেগুলি ওরা ক্লাসে বানিয়েছিল ওগুলোকে সুন্দর করে গুছিয়ে মেমোরি বুক হিসাবে বানিয়ে দিয়েছে। কিন্ডারগার্টেনের প্রত্যেকটি বাচ্চার জন্য এই মেমোরি বুকগুলো কি যত্ন করে বানানো হয়েছে, আর এইগুলোই ওদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই মেমোরি বুকের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ইমোশনাল ওইটা হচ্ছে ওদের ক্লাস টিচারের লেখা একটা পার্সোনাল নোট। অসম্ভব সুন্দর এই লেখাটা। চলুন, এদিকে আমার লাঞ্চও রেডি হয়ে গেছে আর রুহি ফ্রেশও হয়ে গেছে, ওকে লাঞ্চটা দিয়ে দিই। আজকে লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, পমফ্লেট মাছ, একটু আমের চাটনি আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল ভাত খেতে বসলেই সারাদিনে স্কুলের গল্প শুরু হয়ে যায় ওর। চলুন তাহলে লাঞ্চটা করে নিই আমরা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকেল 5টার মতন বাজে। রুহি লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিল। সাধারণত নর্মাল ডেজে ও স্কুল থেকে এসে ঘুমায় না, যাহতে আজকে একটু ছুটিটা তাড়াতাড়ি হয়েছিল তাই একটু শুয়ে পড়েছিল।
রুহির যদি বিকেলবেলা কোনো অ্যাক্টিভিটি ক্লাস না থাকে তখন সাধারণত বিকেলবেলা 1-1.5 ঘন্টা সোসাইটির ভিতরেই বন্ধুদের সঙ্গে খেলে। ঘরে অনেকগুলো আম ছিল, তার জন্যই ভাবলাম ওকে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিই। এটা খেয়ে নাও। এখনও কেউ বন্ধুরা খেলতে বেরোয়নি বলে একটু সাইকেল চালিয়ে নিচ্ছে। আর ওর বাবাও অফিস থেকে চলে এসছে, একটু ঘরে রেস্ট নিচ্ছে। ওরাও বিকেলবেলা সোসাইটির রিক্রিয়েশন হলে সবাই টিটি খেলে। আর বাইরে রোদ দেখে কেউ বলবে না কি বিকেল 6টা বাজে। এই যে একজন বন্ধু এসছে, এবার একে একে করে সবাই হাজির হবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।